কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে প্রথম আলোর অ্যানালাইসিস আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে সোমবার 30 জুন 2025। যদিও অলরেডি হচ্ছে 1 জুলাই চলে আসছে। আমি একটু রাতে আপলোড দিচ্ছি। আজকে অনলাইন ক্লাস ছিল, ক্লাস নিতে হয়েছে। যাই হোক, আশা করতেছি আগামীকাল থেকে টাইমলি চলে আসবে। আসেন দেখি, সংস্কার প্রশ্নে দলগুলোর ঐক্যমত নিয়ে সংশয় দেখা দিয়েছে। তার মধ্যে হচ্ছে মতৈক্য দুইটা বিষয়, আর অধিকাংশ বিষয় হচ্ছে আপনার হচ্ছে আংশিক ঐক্যমত। পরবর্তী আলোচনা হবে 2 জুলাই। নারীকে ধর্ষণের পর মারধর করে ভিডিও প্রচার করা হয়েছে, নিন্দা এবং ক্ষোভ জানিয়েছে কুমিল্লা মুরাদনগরে। মানে এটা আমি পড়ে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছি। মানে এইটাও কি আসলে মানে সম্ভব? দরজা ভেঙে ঘরে ঢুকে রেপ করে, তারপর হচ্ছে আশেপাশ থেকে লোক আসে, ওদেরকে পেটায়, আবার যাকে রেপ করে তাকে বিবস্ত্র অবস্থায় মারধর করে এবং হচ্ছে সামাজিক যোগাযোগে ছাড়িয়ে দেয়। যে রেপ হয়েছে তার দোষটা কি? মানে মানুষ এখন কত মানে কী যে করে, আই গেস মানে তোর মাথা কাজ করে না। এইসব কিন্তু খুব স্ট্রংলি হচ্ছে ভাই দেখা উচিত, নয়তো কিন্তু আপনার মানে এগুলো আসলে মানে সহ্য করা যায় না এই ব্যাপারগুলো। কঠোর অবস্থানে সরকার এনবিআর সংকট নিয়ে, এটা আপনার এই এনবিআরের যেই সংকট, এটা আপনার হচ্ছে আন্দোলনটা প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক চুক্তির সম্ভাবনা রয়েছে। ট্রাম্প যে 37% আপনার শুল্ক আরোপ করেছে, সেটা আশা করছি এবার কমে যাবে কিছুটা। দ্বিতীয় পেজে দেখি আমরা সামাজিক ব্যবসা বৈশ্বিক আন্দোলনের রূপ নিয়েছে সেমিনারে। সামাজিক ব্যবসা কিন্তু যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। মানে আপনি হচ্ছেন মোটামুটি মানে আপনি যখন কোনো একটা পরীক্ষা দিবেন, দেখবেন হচ্ছে এখানে চলে আসছে, হ্যাঁ, তো সামাজিক ব্যবসা নিয়ে একটু পড়াশোনা করে যাবেন। অন্তর্বর্তী সরকারের সময় জননিরাপত্তা এবং সুরক্ষা অবনতির দিকে, এটা আসলে সত্যি কথা। আজকে হচ্ছে আপনার আসিফ উনি নিজেই বলছে যে এখন মিসাইল নিয়ে হাঁটলেও নাকি সেফ ফিল হয় না বা সেফ থাকা যায় না। মানে উনি যদি এই কথা বলে বাকিদের কী অবস্থা হবে আর কি। 3 নম্বর পেজে দেখি আমরা যে ভুয়া মামলার আসামিরা প্রাথমিক তদন্তেই রেহাই পাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন হচ্ছে প্রচুর ভুয়া মামলা দিচ্ছে, টাকা আদায়ের জন্য মামলা দেওয়া হচ্ছে, মানে ব্ল্যাকমেল করার জন্য মামলা দেওয়া হচ্ছে। তো প্রাথমিক তদন্তে ওদেরকে বাদ দেওয়া লাগবে, এবং যে ভুয়া মামলা দিচ্ছে তাকে হচ্ছে হয়রানির জন্য অ্যারেস্ট করা দরকার আর কি, যাতে মামলা বাণিজ্যটা অ্যাটলিস্ট বন্ধ হয়। দেখেন, ব্যাগে ভুলবশত একটি ম্যাগাজিন ছিল যা বলে জানিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বিদেশে যাওয়ার পথে হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটা গুলিভর্তি ম্যাগাজিন পাওয়া যায়। তিনি জানান তার লাইসেন্স বন্দুকের। যাই হোক, আপনার সরকার যেভাবে সুপারিশ বাস্তবায়ন শুরু করতে পারে, এটা আপনার পড়তে পারে, অনেক কিছু জানতে পারবেন। তবে খুব একটা হচ্ছে মানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, আমি স্কিপ করে যাচ্ছি।